ঋণের অতলান্ত সাগরে দেশকে ভাসিয়ে দিয়ে গেছেন শেখ হাসিনা। গোপন রাখা হতো ঋণের প্রকৃত সেই তথ্য। গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে পালিয়ে যাবার পর একের পর এক বেরিয়ে এসছে উদ্বেগজনক সেই তথ্যগুলো। একটি শিশু যে আজকে জন্মগ্রহণ করেছে তার মাথায় চেপে বসেছে 1,07,000 টাকার ঋণের বোঝা। শেখ হাসিনা সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা, কিন্তু তার পদত্যাগের সময় দেড় দশকে সেই ঋণ বেড়ে হয়েছে 6 গুণ, 18,36,000 কোটি টাকা, যা দিয়ে অনায়াসে দেশের 3টি বাজেট দেয়া যেত। আদমশুমারি এবং গৃহ গণনা 2022-এর ভিত্তিতে 2024-এর 1 জানুয়ারি দেশের মোট জনসংখ্যা 17,15,00,000। সেই হিসেবে মাথাপিছু ঋণের দায় পড়ছে 1,07,000 টাকা। বিগত সরকারের ঋণের বড় যোগান আসত স্থানীয় উৎস থেকে। ডিসেম্বর নাগাদ স্থানীয় উৎস থেকে নেওয়া 9,53,000 কোটি টাকার মধ্যে শুধু ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়েছিল 5,25,000 টাকা। বর্তমানে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10,35,000 কোটি টাকায়। সরকারের অর্থের সেই যোগান দিতেই আজ দেশের ব্যাংক খাতে বিপুল পরিমাণ তারল্য সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন ভালো ব্যবসায়ীরা, পায়নি প্রত্যাশিত পরিমাণ ঋণ। উন্নয়নের গল্প শুনিয়ে মূল্যস্ফীতির কষ্ট আর অপশাসনের দুঃখবোধ ভুলিয়ে রাখার অপচেষ্টা ছিল হাসিনা সরকারের। মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণের পরিমাণও নেহাত কম নয়। 15 বছরে ধার দেনা বেড়েছে 3 গুণ, যার পরিমাণ 8,01,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই ঋণের দায় নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিস্থিতি সামাল দিতে পরিকল্পনার ছক কষছেন অর্থ উপদেষ্টা। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বরং আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো কোনো একটা কত 20 বছর, এটা ডিফিকাল্ট। কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট না হচ্ছে, প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করি। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অর্থ পাচারের পরিমাণও কিন্তু নেহাত কম নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেএফআইয়ের তথ্য মতে গত দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার।